এই গাছটা দেখে তোমরা সকলে নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, এটা একটা বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া, যাই বলো না কেন। আমারও ভীষণ ফেভারিট। সবার ছাদ বাগানে দেখি আলোকিত করে রয়েছে এই বোগেনভিলিয়া। তো নার্সারি থেকে এই ভ্যারাইটিটা আমি চয়েস করে নিলাম। আর ওখানে যে দিদি ছিল সেও বললো এই গাছটা ভীষণই ভালো হবে। আর এর ফুলের কালারটাও বেশ সুন্দর, অনেকটা তরমুজে যে লালটা হয়, একটু হালকা যে লালটা হবে সেই লালটার মতো, টকটকে লালটা নয় কিন্তু। আর একটু পিঙ্ক মিশিয়ে থাকবে। ডিপ পিঙ্ক বা ডিপ লাল এই কালারের ফুলটা কিন্তু এই গাছে আসবে না। এবার তোমরাও দেখলে আমার মতো সারপ্রাইজ হয়ে যাবে। আমিও যখন ভেবেছিলাম এই যে এই ব্যাগগুলোর মধ্যে আমি কাজে লাগাবো, এই ব্যাগগুলোকে এর মধ্যে আমি চারা গাছ বসাবো, কিন্তু এটা কখনো আমার মাথায় আসেনি যে আমি এই যে বোগেনভিলিয়া যে ফুলের চারাটা নিয়ে এসেছি এটাকে এর মধ্যে বসাবো। তো যখন আমার আইডিয়াটা মাথায় এলো আমার ভীষণ ভালো লাগলো যে এরকম সুন্দর একটা পটিং সিস্টেম আমি রেডি করতে চলেছি। যদিও এটা পট সিস্টেম হচ্ছে না, গ্রো ব্যাগের সিস্টেম আমি তৈরি করতে চলেছি। তো এটার মধ্যে বেশ শুকনো পাতা দিয়ে ভেতরটা ভর্তি করে নিচ্ছি, আর অল্প কিছু মাটি দেব। আর যেহেতু আমি চাইছি আমার গ্রো ব্যাগগুলো লাইট ওয়েটের হোক, তাই আমি শুকনো পাতা বেশি দিয়ে ভর্তি করছি। একটা সময়ের পর এই পাতাগুলো কিন্তু পাতা পচা সারে পরিণত হবে, আর সেই সময় এই পাতা পচা সার থেকে গাছ তার পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে। এটা যেহেতু গ্রো ব্যাগ আর এটার মধ্যে নিচে থেকে ছিদ্র রেডি হয়ে আছে আগে থেকে, তাই ব্যাগটার তলার পোর্শনটা, নিচের পোর্শনটা আমি কোনো জায়গায় কাটিং বা ফুটো কিছু করিনি, জল এমনিই বেরিয়ে যাবে, আমি সেটা চেক করে নিয়েছি। আর এই যে সাইডগুলো একটু একটু ফাঁকা ছিল, ওই সাইডে অল্প অল্প পাতা অল্প অল্প মাটি দিয়ে আমি ভর্তি করে নিলাম। তোমাদের অবশ্যই আমি গাছটা কেমন থাকছে আপডেট অবশ্যই দিতে থাকবো। এই গ্রো ব্যাগটার মধ্যে অল্প অল্প করে যখন গাছটা গ্রো করবে, আরও সুন্দর করে আরও সুন্দর ফুলে সেজে উঠবে, মনে যত ফ্রাস্ট্রেশন, মনে যত দুঃখ কষ্ট আবেগে পরিণত হবে।